আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। এখন আমের সময়, সবারই আম পছন্দ, তবে কাঁচা আম অনেক সময় ঝরে পড়ে যায়। এগুলো দিয়ে অনেক সময় অনেক আইটেম তৈরি করা যায়। তবে আজকে আপনাদেরকে একটা আমের জুস কীভাবে বানানো হয় আমার নিজস্ব তৈরি করা, খেয়ে দেখবেন, আশা করি খুব মজা পাবেন। এবং প্রচণ্ড গরমে এবং যখন যারা অফিস আদালত করে বাইরে থেকে এসে এটা খেলে অনেক তৃপ্তি পাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আর পুরোটা ভিডিও না টেনে দেখার আমন্ত্রণ রইল, এবং স্কিপ করবেন না, আর লাইক কমেন্টস করবেন। আর প্রিয় বন্ধুরা, আমি হোমমেড মশলা তৈরি করেছি আমের জুসের জন্য। সেখানে আমি কয়েকটা আপনার শুকনো মরিচ নিয়েছি, বিচি ফেলে দিয়েছি। তারপর মুড়ি, ধনিয়া, জিরা, তারপর একটা দারচিনি, গোলমরিচ ভালো করে ফ্রাইড করে এটাকে ব্লেন্ডার করে তখন আমি আমের জুসে এটা ব্যবহার করব পরিমাণ মতন। চাইলে এখানে লবণও আপনি টেলে নিতে পারবেন। এখানে জিরা, একটা মৌরি আছে যেটা মিষ্টি জিরা নামে, অনেকে মিষ্টি জিরা বলে, অনেকে মৌরি বলে। আমি মৌরিটাও ব্যবহার করেছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। হ্যাঁ বন্ধুরা, এখন সবগুলো ভাজা মশলাগুলোকে গুঁড়ো করব, ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে তখন আমি আমের জুসে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা ব্লেন্ডার করেছি। বন্ধুরা, আমের টুকরোগুলো এখন ব্লেন্ডারে দিব। আমি আমের টুকরোগুলো আপনার কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা। এখন আমি ব্লেন্ডারে দিব। এটার সাথে আপনার কোল্ড ওয়াটার মিক্সড করেছি যাতে আমের জুসটা খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আমি এখানে লবণ অ্যাড করেছি। তারপর যে হোমমেড যে বিট লবণ অ্যাড করেছি। তারপর অ্যাড করতেছি আপনার মশলা, যেটা হোমমেড মশলা, চিনি অ্যাড করেছি। অ্যাড করে আমি পুনরায় আবার ব্লেন্ডার করব। চিনি আমি 2 টেবিল চামচ দিয়েছি, 3 টেবিল চামচ। যারা বেশি মিষ্টি খেতে চান আপনারা, তারা তখন ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার আমগুলো মিষ্টি ছিল বিধায় আমি কম চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি নিজের উপর করে নিতে পারবেন। আর বিট লবণটা হচ্ছে আপনার পরিমাণ মতন দিবেন। আমি হাফ চা চামচ দিয়েছি।
লবণ হাফ চা চামচ দিয়েছি। ফ্রিজের ঠান্ডা পানি আমি এখানে পরিমাণ মতন অ্যাড করেছি। আপনারা নর্মাল পানি দিয়েও করতে পারবেন, টেস্টটা একটু ভিন্ন আসবে। তারপর আমার যে হোমমেডের যে মশলাটা করেছি ওইটা আমি হাফ চা চামচ দিয়েছি, আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। বন্ধুরা, জুস বানানো শেষ। দেখতে মনে হয় যে অনেক ঘন হয়েছে, আসলে তা না। চামচ দিয়ে আপনি নেড়ে দেখতে পারেন, খুব একটা ঘন না। তবে আমি কি করেছি, এখানে কোল্ড ওয়াটার মিক্সড করে তারপর আবার পুনরায় হোমমেড মশলা মিক্স করে দিয়েছি। চাইলে আপনারা চিনি অ্যাড করে খেতে পারেন, তো আমি তা করিনি বন্ধুরা। আমি এখানে কিছু জল মিক্স করে তারপর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এটাকে মিক্স করে এখন আমি আবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি জুসে কিছু পানি কোল্ড ওয়াটার মিক্স করে ভালো করে নেড়ে দেখতেই পাচ্ছেন এখানে একটু আমি বিট লবণ অ্যাড করেছি। এটা আমি আরেকজনের জন্য তৈরি করছি, সে একটু পরিমাণে চিনি বেশি খায়, সেখানে আমি চিনি অ্যাড করেছি। আমার হোমমেড তৈরি করা মশলাও অ্যাড করেছি। তো অ্যাড করে আমি একটু পরিমাণ আপনার চামচ দিয়ে নেড়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজেরা বাসায় যখন তৈরি করবেন তখন এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারবেন। অসাধারণ টেস্ট এবং খুব মজা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত টেস্ট সুন্দর হয়েছে, লুকিংটা কত নাইস। আর প্লিজ একটা লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।